আমি চিকেন চাপ বানাবো, তার জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি এইভাবে একটু কেটে কেটে নিয়েছি, এই যে এইভাবে কেটে কেটে নিয়েছি, প্রত্যেকটা এইভাবে একটু কেটে কেটে নিয়েছি সবটা। আর কি কি ইয়ে নেবো আমি, এই কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু নিয়েছি বেশি করে। আদা, রসুন, চালমগজ, কাজু বাদাম, এই যে কাজু বাদাম আর এই পোস্ত, এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি এই চিকেনের মধ্যে 1 চামচ ভিনিগার আর 1/2 চামচ দিয়ে রেখেছিলাম সস, আর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ আর ফেটিয়ে রাখা 100 টক দই। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাংসটা মাখানো হয়ে গেছে ভালো করে। আমি একটা কড়া বসিয়ে দেবো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবারে সে বেটে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দেবো। এটা আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। ভালো করে এটা আমি কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর চিকেনগুলো দিয়ে সব থেকে কম আছে আমি আস্তে আস্তে চিকেনটা কষিয়ে নেব, কম আছে। কম আছে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি তখন চিকেনটা কষার সময় লবণ দিয়েছিলাম, তো এখন অল্প পরিমাণে লবণটা দেবো, যেহেতু একবার লবণ দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমন ঠিক সুন্দর হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।
বন্ধুরা আমার হয়ে গেছে, একটু আমি গরম মশলা এবার উপরে ছড়িয়ে দেবো। আর একটু গোলাপ জল দিয়ে দেবো, এই যে গোলাপ জল একটু দিয়ে দেবো। এবার মাখিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে সুন্দর হয়েছে তখন খেতেও সুন্দর হবে।